ফেসবুকের মধ্যে মাঝে মধ্যে আমাদের অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পাই। তো আমরা মাঝে মধ্যে ব্যস্ততা থাকার কারণে সেই ভিডিওগুলো সাথে সাথে শুনতে পাই না এবং দেখার সুযোগ হয় না। তাই আমরা করি কি, সেই ফেসবুকের ভিডিওগুলো অনেক সময় আমাদের টাইমলাইনের মধ্যে শেয়ার করে রেখে দিই। কিন্তু আমরা সেই ভিডিওটা টাইমলাইনের মধ্যে শেয়ার করে রাখার কারণে অনেক সময় আমাদের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও সেগুলো অন্যরাও কিন্তু দেখে ফেলে। আপনি এমন একটা কাজ করতে পারেন, ভিডিওটা আপনার টাইমলাইনের মধ্যে বা আপনার ফেসবুকের মধ্যে সেভ করে রাখতে পারেন, যেভাবে আপনারা নাম্বার সেভ করে রাখেন, কিন্তু অন্যরা দেখতে পাবে না। ভিডিওটা আপনার ফেসবুকের মধ্যে কিন্তু থেকে যাবে, কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো সেই ভিডিওটা কিন্তু অন্য কেউ দেখতে পাবে না। আপনি যখন প্রয়োজন মনে করবেন তখন বের করে আবার সেই ভিডিওটা দেখতে পাবেন। তো চলুন কিভাবে ভিডিওটা সেভ করতে হয় এবং কোথা থেকে পরবর্তীতে সেই ভিডিওটা আবার দেখতে পাবেন সেই প্রসেসটা দেখাচ্ছি আজকের ভিডিওতে। আপনারা প্রথমেই ফেসবুকে আসবেন। ফেসবুকে আসার পর আমি আপনাদেরকে দুইটা সিস্টেমে ভিডিও সেভ করা দেখাচ্ছি। প্রথমে একটা সিস্টেম দেখাচ্ছি হলো, যেমন এই যে এখানে মনে করেন কোনো পোস্ট আসছে, আপনারা কোনো পোস্ট সেভ করবেন, তখন কি করবেন, এই যে এখানে খেয়াল করুন আপনারা, এই যে জুলাই 36 নামের একটা পেজ আছে, তারা এখান থেকে একটা কিন্তু ভিডিও আপলোড করছে। তো ভিডিও আপলোডের উপরে দেখুন এই যে এখানে একটা 3 ডট আছে, এটা কিন্তু এই ভিডিওর 3 ডট এটা। হ্যাঁ, তো আপনারা এই 3 ডটের উপরে ক্লিক করে দিবেন। তো 3 ডটে ক্লিক করার পর এই যে আপনারা এখানে দেখুন এই যে সেভ নামের দেখেন একটা আছে, সেভ রিলস। হ্যাঁ, এই যে সেভ রিলস, আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। হ্যাঁ, আর আরেকটা সিস্টেমে আপনারা সেভ করতে পারবেন, এটা সরাসরি আপনাদের রিলস থেকে আপনারা সেভ করতে পারবেন। এই যে এখানে দেখুন, এই যে এটা কিন্তু রিলসের অপশন, এখানে ক্লিক করলে সবগুলো রিলস আপনাদের সামনে একটার পর একটা কিন্তু আসতে থাকবে, আপনারা দেখতে পারবেন। তো আপনারা প্রথমে রিলসের উপরে ক্লিক করে দেন। এই যে দেখেন এখানে কিন্তু সবগুলো রিলস আছে, এই যে দেখুন। তো রিলসগুলো সেভ করার জন্য কি করবেন, এই যে এখানটাতে আপনারা একটা খেয়াল করুন, দেখুন এই যে সবার নিচে দেখবেন, এই যে দেখুন একটা বাটন, এই যে সবার নিচে চার কোণার যে বাটনটা আছে, জাস্ট আপনারা এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে এটার উপরে ক্লিক করে দিন। এটার উপরে ক্লিক করে দিয়ে এক একটা ক্যাটাগরি দিয়ে আপনারা সেভ করতে পারবেন, সরাসরি সেভও দিতে পারবেন, কিন্তু আপনারা চাইলে এটার নামও কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন। যেমন এক একটার অপশন দিতে পারবেন। যেমন আপনারা যদি মনে করেন স্বাস্থ্য বিষয়ক কোনো রিলস সেভ করবেন, তাহলে স্বাস্থ্য বিষয়ক লিখতে পারেন, বা আপনাদের দৈনন্দিন কিছু জিনিস, কিছু টিপ অ্যান্ড ট্রিক্স এগুলো সেভ করবেন, তাহলে আপনারা নাম দিয়ে কিন্তু সেভ করতে পারবেন। তো সেটার জন্য কি করবেন, এই যে এখানে দেখুন ক্রিয়েট লেখা আছে, আপনারা জাস্ট ক্রিয়েটের উপরে ক্লিক করে দিবেন। তো এই যে খালি ঘরটা আসছে, এই যে আপনারা দেখুন এই যে খালি ঘরটা, এখানে আপনারা নাম লিখে দিতে পারেন। যেমন আমি একটা নাম লিখে দিলাম, এমনিতেই নিউ লিখে দিলাম। আমি জাস্ট নিউ লিখে এই যে ডান লেখা আছে উপরে, ডানের উপরে ক্লিক করে দিবেন। এই যে দেখুন ডান লেখা আছে, ডানের উপরে আপনারা ক্লিক করে দিবেন। সেভ কিন্তু হয়ে গেল, এই যে ভিডিওটা কিন্তু ডানের ভিতরে সেভ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে সেভ করা ভিডিও আপনারা আবার কোথা থেকে বের করবেন, যে আপনি তো সেভ করলেন ভিডিওটা, হ্যাঁ, এখন তো সেভ করা ভিডিওটা আপনার আবার বের করে দেখতে হবে, আপনি কোথা থেকে দেখবেন, তখন আপনারা এই যে 3 ডটে চলে যাবেন ফেসবুকের, আপনারা জাস্ট 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে আসার পর এই যে এখানে লেখা আছে দেখুন সেভ করা ভিডিও, সেভ, এই যে দেখুন সেভ লেখা আছে, জাস্ট এই সেভের মধ্যে ক্লিক করে দিবেন। এই যে দেখেন সেভের মধ্যে ক্লিক করে যদি দেন, এই যে আপনারা যে ভিডিওগুলো সেভ করছেন, সেভ করা ভিডিওগুলো এখানে পাবেন। আর আপনারা যে হোল্ডার অনুযায়ী যে ভিডিওগুলো সেভ করছেন, তাহলে আপনারা কি করবেন, যে হোল্ডার অনুযায়ী যে নামগুলো আপনারা দিছেন, এই নামগুলোর জন্য এই যে আপনারা এখানে ক্লিক করে দিবেন। এই যে জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন। এই যে একটু আগে নিউ লিখে যেই আমি হোল্ডারটা সেভ করেছি, এই যে দেখুন এটা, আমি এটার ভিতরে ক্লিক করলে কিন্তু আমি সরাসরি এই ভিডিওটা দেখতে পাবো। তো এখান থেকে আপনারা সেভ করা ভিডিওগুলো চাইলে পরবর্তীতে কিন্তু আপনারা সময় করে দেখতে পারবেন। তো এভাবেই আপনারা কিন্তু এই কাজটা কমপ্লিট করতে পারবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।